শক্তভাবে আমার অপরাধ বোধ আছে। নৈতিকভাবে তারা যে ক্ষতি করেছেন আমাদের দেশের জন্য, আমাদের আমলাতন্ত্র, বিশাল আমলাতন্ত্র, সেই আমলাতন্ত্রের নানা পরতে নানা ধরনের ব্যয় আছে, অনেকগুলো প্রশ্নবিদ্ধ, আমিও ওখানে ছিলাম। আমরা যদি পরিষ্কার নিজেকে প্রশ্ন করি তাহলে গাড়ি, বসার জায়গা, বসবাস, বিদেশ ভ্রমণ, সভা সমিতি, সম্মানী, এই সকল ক্ষেত্রে এমন কিছু বিষয় আছে যা যে কোনো দায়িত্বশীল পাবলিক সার্ভেন্টের জন্য পীড়ার কারণ হতে পারে। আমি তাদের প্রতি আহ্বান জানাবো, সরকারের প্রতি আহ্বান জানাবো মিতব্যয়িতার দিকটাকে দৃশ্যমানভাবে প্র্যাকটিস করার জন্য। জৌলুস, অপচয় আরেকটা দিক প্রায় দেখা যায় আমাদের এখানে, যেগুলো কোনো উন্নত গণতান্ত্রিক দেশ যেখানে জবাবদিহিতা চমৎকারভাবে প্রতিষ্ঠিত সেখানে এটা দেখা যায় না। আমি সেদিকেও সরকারের এবং আমাদের বিশেষ করে আমাদের আমলাতন্ত্রের দৃষ্টি আকর্ষণ করব। সাম্প্রতিক কয়েকটি উদাহরণ অত্যন্ত পীড়াদায়ক আমাদের জন্য। আমি নিজে আমলাতন্ত্রে ছিলাম, আমার অপরাধ বোধ আছে। এই সকল ব্যক্তি যে সকল আর্থিক ক্ষতি করেছেন সেইটা হয়তো আমরা পুষিয়ে নিতে পারবো, কিন্তু নৈতিকভাবে তারা যে ক্ষতি করেছেন আমাদের দেশের জন্য, আমাদের আমলাতন্ত্রের প্রতি, তারা সরকারের কেন্দ্রে অবস্থান করে তারা যে সকল কাজ করেছেন এগুলো যে কোনো সংবেদনশীল সমাজের জন্য অত্যন্ত চিন্তার এবং শঙ্কার বিষয়। আমি এদিকে আমলাতন্ত্রের সকল মহলের দৃষ্টি আকর্ষণ করব। মানে স্পিকার, মূল্যস্ফীতি অত্যন্ত প্রিয় একটি বিষয়। সাধারণভাবে গণমাধ্যমে এবং কোনো কোনো মহলে মূল্যস্ফীতি নিয়ে আমাদের সরকারকে নানাভাবে দোষারোপ করার চেষ্টা করা হয়। আমি অস্বীকার করব না, মূল্যস্ফীতি বেড়েছে, প্রায় 10 ছুঁই। তবে এইটা ওনারা ভালো করে জানেন, পণ্ডিত মহল, যে আমরা যে প্রবৃদ্ধির জোয়ারে আছি বিগত 15 বছর যাবৎ, সেখানে মূল্যস্ফীতির কোনো বিকল্প নেই। অতি অবশ্যই মূল্যস্ফীতি হবে, তো এইটাকে হ্রাস ধরে রাখতে হবে। এবং সমাজের যে অংশে মূল্যস্ফীতি বেশি ছোবল দিবে, নিম্ন আয়ের মানুষ, তাদের জন্য বেশি ব্যবস্থা নিতে হবে, যেটা মাননীয় প্রধানমন্ত্রী সরকার করছে। 1 কোটি কার্ড যেটা শুনছি, সেদিন আমাদের বাণিজ্যমন্ত্রী মহোদয় বললেন 1.5 কোটি করবেন। এই কার্ডের মাধ্যমে এবং অন্যান্যভাবে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের নিম্ন শ্রেণীর মানুষের জন্য মূল্যস্ফীতির ছোবলটা কমিয়ে আনতে পারি, সেদিকে আমরা আরও জোরদার ভূমিকা রাখব। আরেকটি বিষয় এক্সপার্টরা ভুলে যান, শুধু মূল্যস্ফীতি হচ্ছে না, মজুরিস্ফীতিও হচ্ছে। আমাদের আয়ও বাড়ছে, শুধু দাম বাড়ছে না, মূল্য বাড়ছে না, আয়ও বাড়ছে। আয়টাও দেখা উচিত, তবে হ্যাঁ, আয়টা ব্যয়ের পেছনে আছে এবং এইটাই স্বাভাবিক। এই জন্য আমাদের আরও পরিশ্রম, আরও সহিষ্ণুতা, আরও মিতব্যয়ী হওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি। এই জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে এইটা নিয়ে ভীত নই, তো সাবধানী অবশ্যই থাকতে হবে। এই মূল্যস্ফীতি আরেকটা ভালো দিক, অত্যন্ত ধীর লয়ের, ক্রিপিং বলা হয় ইংরেজিতে, নট লাগামহীন নয়, সকালে 10 টাকা বিকালে 20 টাকা এই ধরনের নয়। সুতরাং এই ধরনের মূল্যস্ফীতি অর্থনৈতিক পণ্ডিতেরা বলেন অত্যন্ত সহনশীল, এবং এইটা অবশ্যই আমরা প্রবৃদ্ধি প্রয়োজনে গ্রহণ করতে হবে। স্পিকার, আমার সময় প্রায় শেষ হয়ে আসছে, আপনি দয়া করে আগেই বলেছি, আপনি ইতিমধ্যে যে উদাহরণ পরিচয় দিয়েছেন, আপনি আমাকে 2-4 মিনিট সময় দিবেন। ধন্যবাদ। এই বাজেটের কয়েকটি, অনেক কিছু বলার আছে, কয়েকটি বিশেষ দিক আমি বলবো। শিক্ষা, আমি সরকারের কাছে, এই সংসদের কাছে আবেদন রাখবো, শিক্ষার ক্ষেত্রে আমরা যে বহুমুখী ধারার মধ্যে এই মুহূর্তে আছি, আমার ভয় হয় কয়েক বছর পরে আমরা কোথায় যাব। এই শিক্ষা না পৃথিবীর না আধ্যাত্মিকের, কোথাও নেই, চারদিকে এটা বিচরণ করে। নানা মহল ইচ্ছা মতো এখানে ওখানে প্রতিষ্ঠান বানায়, তাদের ইচ্ছা মতো তারা শিক্ষা দেয়। এটা জাতি হিসাবে আমাদের ক্ষতির কারণ হতে পারে। আমাদের তরুণ শিক্ষামন্ত্রীর নজরে আনবো। আমি কারো ব্যক্তি স্বাধীনতার বিপক্ষে নই, শিক্ষার প্রয়োজন আছে, তবে শিক্ষা নিয়ে একটি জাতির কেন্দ্রের কিছু ভ্যালুজ আছে, এগুলো সুরক্ষা করতে হবে। জ্ঞান বিজ্ঞান প্রায় নেই এই দেশে, ইতিমধ্যে বেড়েছে, একজন বলেছেন। সাম্প্রতিক সিদ্ধান্ত যে আপনার 8ম শ্রেণী পর্যন্ত প্রাথমিক শিক্ষা হবে, আমি স্বাগত জানাই। বহু আগে করার কথা ছিল, মামলাবাজ একটি মহল মামলা করে করে এটা পিছিয়ে দিয়েছে। আশা করি এইটা আর হবে না। আমাদের মাতৃভাষা বাংলা ভাষা অবহেলিত সর্বত্র, বিমাতাসুলভ আচরণ আমলাতন্ত্রের মধ্যে আমি দেখি, নানা মহলে আমি দেখি। আমি এদিকে দৃষ্টি আকর্ষণ করবো, যেটা যেন আর না হয়। অতি সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় মিড ডে মিলের কথা বলেছে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয়, আমি স্বাগত জানাই। স্বাস্থ্যের ক্ষেত্রে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী এই মুহূর্তে নেই বোধ হয়, অত্যন্ত কর্মা। কমিউনিটি ক্লিনিক, আমি গ্রামের একজন এমপি, গ্রামে বাস করি,
কমিউনিটি ক্লিনিক আমাদের ধ্রুবতারা। স্বাস্থ্য ক্ষেত্রে সবচেয়ে ভালো অর্জন জননেত্রী শেখ হাসিনার। গ্রামের মায়েরা বোনেরা শতে শতে হাজারে হাজারে কমিউনিটি ক্লিনিকে আসে, সময় কাটায়, নানা ধরনের সেবা গ্রহণ করে। এইগুলো আর শক্তিশালী করার প্রয়োজন। আমি এই সুযোগে বলবো স্বাস্থ্যমন্ত্রী মহোদয়কে, নতুন ডাক্তার গ্রামে যেতে চায় না, বহু পুরনো ইস্যু, তাদেরকে যখন নতুন বিসিএস হেলথে যোগদান করবে অন্তত 2 বছর যাতে কম্পালসারিলি গ্রামে তারা চাকরি করে এই বিধান করা প্রয়োজন, না হলে তাদেরকে বিসিএসে চাকরি দেওয়া হবে না। আরও অনেক সমস্যা আছে, আমি যাচ্ছি না এখন। বিদ্যুৎ আরেকটা সোনালী অর্জন জননেত্রী শেখ হাসিনার, সার্বজনীন বিদ্যুৎ। তবে এইটাও বলতে হবে টেকসই হয়নি। 2 মিনিট আমরা বিদ্যুৎবিহীন, বিশেষ করে গ্রামের লোকেরা থাকে, এইদিকে নজর দেওয়া প্রয়োজন। সম্ভব, টেকনোলজি আছে, অর্থ আছে, এই সরকারের কাছে অর্থ আছে, আমরা যথাযথ ব্যয় করলে এইটা আমরা অর্জন করতে পারবো। আরইবি পিডিবি একটা মিক্স আপ হয়ে গেছে, একটা আরেকটার পথে দাঁড়িয়ে যায়। এটা সরিয়ে একটি সংস্থা জেনারেট করবে, উৎপাদন করবে, আরেক সংস্থা সারা দেশে বিতরণ করবে। এটা পরিষ্কার হওয়া দরকার। আমার এক উপজেলায় এক ইউনিয়ন পিডিবি, আরেক ইউনিয়ন আরইবি, আরেক ইউনিয়ন পিডিবি, আরেক ইউনিয়ন আরইবি। এই ধরনের অবস্থা চলতে পারে না, এটা সংস্কার হওয়া প্রয়োজন। মানে স্পিকার, সম্প্রতি আমাদের নিজ জেলা সুনামগঞ্জ এবং আমার পাশের জেলা কিশোরগঞ্জ, নেত্রকোনা, হাওড় এলাকা যেটা বলা হয়, বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর অশেষ কৃপা, বন্যার পানি নেমে গেছে, কিন্তু এখন প্রচুর ক্ষতি হয়েছে গ্রামীণ রাস্তাঘাটের। এগুলো মেরামত করতে হবে। আমি এই সুবাদে প্রস্তাব রাখবো, হাওড়ে ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন আর যেন কোনো উঁচু সড়ক না করা হয়। আশা করি এটা প্রতিপালিত হবে। মাননীয় প্রধানমন্ত্রী বলেন, কিন্তু নিম্ন মহলে অনেকে এটাকে হয় জানেন না বা অবজ্ঞা করেন। এক্সিস্টিং রোড যা আছে এই দেশে, গ্রামীণ রোড, আরো হাজার হাজার কালভার্ট তৈরি করতে হবে, না হলে আগামীতে আরো বন্যা হবে। অত্যন্ত সামান্য খরচে কালভার্ট নির্মাণ করা যায়। আমি অনুরোধ রাখবো মাননীয় এলজিআরডি মন্ত্রী মহোদয়কে যে তার সকল সড়কে তিনি নতুন করে কালভার্ট বানাবার আরো কাজ হাতে নেবেন। এই সুবাদে আরো বলবো, গ্রামের জন্য আরো অধিক পরিমাণে টিউবওয়েল এবং স্যানিটারি ল্যাট্রিন জন্য হাজার হাজার দেওয়া যায়। ইতিমধ্যে অনেক কাজ আমরা করেছি, আরো প্রচুর বাকি আছে। আমলাতন্ত্রের ব্যাপারে আমার কথা একটু আগেই বলেছি, সংস্কারের প্রয়োজন। ব্রিটিশ মানসিকতা নিয়ে স্বাধীন বাঙালি গর্ববোধ করার মতো আমলাতন্ত্র আমাদের প্রয়োজন। আমার দুর্ভাগ্য, আমি ওখানে ছিলাম, সৌভাগ্য আমি ওখানে ছিলাম, আমি গর্ববোধ করি, কিন্তু সকল মহলে এখনো সেই বার্তা যায়নি। সরকারের নেতৃত্বে এটা আমাদের সংস্কারের প্রয়োজন আছে। কোন কোন জায়গা মাননীয় সদস্য 1 মিনিট। অনেক কর্মকর্তা আছে, আবার অনেক জায়গায় কাজ আছে, লোক নেই। এটা সুসংহত করার প্রয়োজন, সরকার করতে পারবে। দুর্নীতি ইতিমধ্যে সারা দেশে আলোচিত হয়েছে। দুর্নীতির ব্যাপারে আমি বলবো, আইন আছে, বাস্তবায়ন করতে হবে দৃশ্যমানভাবে, দ্রুত, শক্তভাবে। গণচীন তাদের সেন্ট্রাল কমিটির সদস্য, বিশ্বাস করা যারা কি পর্যায়ের মানুষ, তাকে তিয়েনআনমেন স্কোয়ারে নিয়ে গুলি করে হত্যা করেছে, মেরেছে তারা, হত্যা নয়, বিচারের আওতায়। গণচীন পিপুল চায় না। আমাদের এই ধরনের শক্ত অবস্থান নেওয়া প্রয়োজন। এই ধরনের দুর্নীতির বিরুদ্ধে সময় এসছে দৃশ্যমানভাবে।